Assalamu alaikum. A very good morning to you all in this winter time. Welcome back to Nashish English Club, where you can trust, and it's your career clinic. My brothers and sisters, in this video, I would like to share you a country is in European Council countries. My brothers and sisters, Estonia একটি হচ্ছে country, ইউরোপের একটি country. সে সাথে হচ্ছে হাঙ্গেরি, তারপর হচ্ছে ক্রোয়েশিয়া, এসব যে কান্ট্রিগুলো রয়েছে মানে ইউরোপিয়ান টেরিটরি এলাকা অথবা ইউরোপিয়ান কাউন্সিলভুক্ত যে কান্ট্রিগুলো রয়েছে তার মধ্যে এই কান্ট্রিগুলো। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে কান্ট্রিগুলোতে সাধারণত মানে বাঙালিরা খুব কম আছে, যেমন হচ্ছে ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এইসব কান্ট্রিগুলোতে খুব কম রয়েছে বাঙালি। এইসব কান্ট্রিগুলোতে যদি আপনারা নিজেরাই চেষ্টা করে একটি আবেদন করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য এবং নিজের দক্ষতা যোগ্যতা অনুযায়ী যদি উইন করতে পারেন, তাহলে আপনার টোটালি খরচ কমে যাবে একেবারে, মানে জাস্ট প্লেন ফেয়ার এবং আনুষঙ্গিক এমবাসি খরচ, বা যদি ইন্ডিয়া যেতে হয় অথবা নেপাল যেতে হয় অথবা বাংলাদেশে যদি অন্য কোনো এমবাসিতে দায়িত্ব দেওয়া থাকে বা কনসুলেট অফিস থাকে, সেখানে খুব সহজে আপনারা সেখানে গিয়ে করতে পারেন। তবে ব্যাপারটা যেভাবে হয়তো সহজ বলছি এমনটা নাও হতে পারে যারা ইংরেজি জানেন না তাদের জন্য, আর যারা ইংরেজি জানেন তাদের জন্য ভেরি সিম্পল। আর যারা দেশের বাইরে, বিশেষ করে সৌদি, দুবাই, মানে মিডল ইস্টে যারা রয়েছেন তাদের জন্য এটা অনেক বড় অপরচুনিটি। কারণ আপনারা অলরেডি একটা কান্ট্রিতে রয়েছেন, সেখানে দীর্ঘদিন ধরে কোনো না কোনো একটি সেক্টরে কাজ করার কারণে আপনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তাই আপনার খুব ইজিলি ওই অভিজ্ঞতা দেখিয়ে, ওই যে আপনি 2 বছর 3 বছর ধরে একটা সেক্টরে কাজ করছেন, সেটা প্লাম্বিং হোক, ওয়েল্ডিং হোক, রেস্টুরেন্ট হোক, কনস্ট্রাকশন সেক্টরে যে কোনো জায়গায় হোক না কেন, আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেটা খুব সহজেই আপনি এমপ্লয়ারকে বোঝাতে সক্ষম হবেন এবং যার কারণে আপনার একটা জব উইন করা খুব সহজ হয়ে যাবে। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা হয়তো এই কাজটা করার সময় পাবেন না, তবে আপনাদের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা দিয়ে যারা একটু ভালো ইংলিশ জানে, যারা বিভিন্ন কান্ট্রিতে একটু ঘাঁটাঘাঁটি করে, তাদের দিয়ে আপনারা হেল্প নিতে পারেন। তারা অ্যাপ্লিকেশান আপনাকে করে দিল, খুব সুন্দরভাবে একটি ইউরোপিয়ান স্টাইলে সিভি বানিয়ে দিল। আপনার যে ওয়ার্ক হিস্টোরি, যেগুলো পাস্টে করেছেন, কী প্রজেক্ট করেছেন এবং কত সাল থেকে কত সাল করেছেন, কোন কোম্পানিতে করেছেন, কী অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো ওয়ার্ক হিস্টোরিটা সুন্দরভাবে লিখে একটি ইউরোপিয়ান ওয়েতে স্টাইলে সিভি বানাবেন। সে সাথে আছে কাভার লেটার। একই কাভার লেটার দিয়ে অনেকে দেখা যায় যে সব জায়গাতে কপি পেস্ট করে অ্যাপ্লিকেশন করে, সেটা হবে না। আপনি যে জব ডিসক্রিপশন পড়ে অ্যাপ্লিকেশন করেছেন বা করছেন, সেটা প্রমাণ হচ্ছে আপনার সেই হচ্ছে কাভার লেটার এক একটা জবের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে নিজেকে ডিজাইন করতে হবে এবং প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে। তো এগুলো নিয়ে আমার ভিডিও আছে, বেশ কিছু ভিডিও রয়েছে, এর আগেও আমরা এই নিয়ে ভিডিও দিয়েছি। তবে আজকের ভিডিওতে কীভাবে সিভি বানাতে হয়, কীভাবে কাভার লেটার বানাতে হয়, কী ওয়েতে আপনি বানাবেন, ক্যানাডিয়ান স্টাইলে বানাবেন না ইউরোপিয়ান স্টাইলে বানাবেন, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, যেহেতু এক্সিস্টিং ভিডিও আমার রয়েছে। শুধু আপনাদেরকে বলবো, ইস্তোনিয়া, বুলগেরিয়া বলেন, তারপরে হচ্ছে পর্তুগালের কথা বলবো না, অনেক বাঙালি সো চাপ টু উইন এনি জব। তবে ইস্তোনিয়া, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে হাঙ্গেরি, তারপরে হচ্ছে বুলগেরিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এইসব কান্ট্রিগুলোতে আপনারা নিজেরাই সার্চ করে অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা বিষয় শেয়ার করি, অনেকে সার্চ করেন সব কান্ট্রির যে জব পোর্টাল আছে, বিষয়টা এমন না। যেমন ইস্তোনিয়ার কথা বলি, এসব কান্ট্রিগুলোতে গভর্নমেন্ট জব পোর্টাল অনেক সময় আমরা খুঁজে পাই না, বা হয়তো নাই, অনেক বিষয় থাকে। আবার দেখা যাচ্ছে যে জার্মানির মতো কান্ট্রিতে তাদের জব পোর্টাল রয়েছে, তাদের গভর্নমেন্ট যে সাইট রয়েছে, সেখানে গিয়ে আমরা খুব সহজে অ্যাপ্লিকেশান করতে পারি। তো যে সকল কান্ট্রিগুলোতে এত কম্পিটিশান নেই, এত চ্যালেঞ্জ নেই, এই যে লিথুনিয়া, লাটভিয়া, হাঙ্গেরি, তারপরে হচ্ছে ইস্তোনিয়া, এইসব কান্ট্রিগুলোতে খুব সহজে অ্যাপ্লিকেশান করা যায়। তবে এখানে কিভাবে আপনারা সঠিক সোর্স খুঁজে পাবেন, এর জন্য হচ্ছে যে আপনি তো অবশ্যই ইউটিউবে যাবেন, গুগলে যাবেন, গিয়ে সার্চ দেবেন যে ইস্তোনিয়া জব অ্যাপ্লিকেশন ওয়েবসাইট, বা এরকম বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি সার্চ দেবেন, সেখানে দেখবেন অনেকগুলো কোম্পানি আসছে।
যে সকল এজেন্টগুলো ওয়েবসাইট বানিয়ে রেখেছে, আপনারা চাইলে সেটার মাধ্যমে সেখান থেকেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে আজকে যে বিষয়টা শেয়ার করব, টিপসটা, সেটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি ধরুন যে ইস্তোনিয়া, তাহলে ইস্তোনিয়া ডিফারেন্ট কোম্পানিজ বা হয়তো কনস্ট্রাকশন কোম্পানিজ অথবা রেস্টুরেন্ট কোম্পানিজ এভাবে সার্চ দেবেন, তাহলে অনেকগুলো কোম্পানি চলে আসবে, তাদের ওয়েবসাইট থাকবে। সে সকল ওয়েবসাইট থাকলে সরাসরি আপনি তাদের কোম্পানিতে ঢুকে আপনি যেখানে জব ভ্যাকেন্সি বা জব অফার বা HR ডিপার্টমেন্টের যিনি প্রধান রয়েছেন সেখানে ইমেল থাকবে, সেখানে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করবেন। তাহলে কোনো দালালের খপ্পরে পড়তে হবে না, কারো কাছে স্বর্ণপন্ন হতে হবে না। হয়তো ঠিক আছে আপনি একটা দালালের কাছে গেলেন, খুব সহজে একজন ব্রোকার মিডিয়া দ্রুত সেটা করতে পারে, সম্ভব, আবার প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতারিত হয় জনগণ, দু একটা ক্ষেত্রে সাকসেস থাকে, সফলতা থাকে, কারণ তারা কাজটা উইন করে, তারা খুঁজে আপনার মতো খুঁজে তারা কাজটা উইন করে, বা হয়তো সেখানে কেউ আছে তারা গিয়ে সে কাজটা উইন করে বাংলাদেশের লোকের জন্য সেটা অফার দেয়। কিন্তু সেই কাজটা যদি আপনি নিজেই ঘরে বসে বা আপনার কেউ যদি থাকে যারা ভালো ইংরেজি জানে, তাদের মাধ্যমে যদি অ্যাপ্লিকেশনগুলো করেন, তাদের মাধ্যমে যদি এভাবে খুঁজেন, নিজেই সরাসরি সেখানে কোম্পানি থেকে গিয়ে ইমেল করবেন। আপনি হয়তো 1 মাস করে বসে আছেন, ব্যাপারটা এমন না। 1 মাস কারো লাগতে পারে, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগতে পারে যথাযথ জায়গায় জবটা উইন করতে। তো লাগুক না, সমস্যা কি? আপনি যদি 1-2 লাখ টাকাতে জাস্ট নিজের দক্ষতা যোগ্যতা দিয়েই যদি আপনি যেতে পারেন, তাহলে দরকার নেই কাউকে হায়ার করার। যাদের হয়তো অনেক টাকা আছে তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যাদের স্বাদ আছে বা সাধ্য নেই, সেরকম হিউজ পরিমাণে যে 12-13 লাখ টাকা এটা হয়তো নাই, তারা নিজেরাই শুধু ইংলিশ স্কিলটা ডেভেলপ করে, ইংলিশ ভালো করে শিখে নিজেই ট্রাই করুন, দেখবেন একটা না একটা পর্যায়ে উইন করবেন। আপনি হয়তো একজন ভালো কার্পেন্টার, একজন ম্যাসন, আপনি টাইলস ম্যাসন বা স্ক্যাভিটিংয়ের কাজ করেন, রোডের কাজ করেন, আপনার এই দীর্ঘদিনের এই অভিজ্ঞতাটাই আপনার কাজে লেগে যাবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি কাজটা জানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশায় হোক না কেন, একজন কার্পেন্টার, রড বেন্ডার, যে পেশায় হোক না কেন, তার অনেক কোয়ালিফিকেশন লাগবে, বিষয়টা এমনটা না। তার একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, বিষয়টা এমনটা নয়। সে ভালো ইংলিশ জানলে সে শুধু জাস্ট প্রমাণ করতে পারবে যে আমি এই কাজটা ভালো জানি, আমি ওয়েল্ডিংয়ের কাজ জানি, আমি স্ক্যাভেটিংয়ের কাজ জানি, আমি তারপরে যে ফকলিফট আছে সে কাজটা আমি ভালো জানি। আপনাকে এটা প্রমাণ করতে হবে, সেটা কথা বলেই আপনাকে প্রমাণ করতে হবে। আপনাকে ইন্টারভিউ দিয়েই সরাসরি মুখোমুখি, হোয়াটসঅ্যাপে হোক, জুমে হোক, মুখোমুখি বলে আপনাকে প্রমাণ করতে হবে যখন আপনি ইন্টারভিউতে যাবেন। তো সেক্ষেত্রে জাস্ট একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার, তা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখে নিতে হবে। আপনি 1%, 2%, আপনি কখনো পড়াশোনা করেননি, ইট ডাজন্ট ম্যাটার, আপনার কোনো এটাগুলো দরকার নেই। আপনি যে কাজের উপর দক্ষতা, যে কাজটা আপনি জানেন, যে কাজের জন্য একজন এমপ্লয়ার আপনাকে হায়ার করবে, সে কাজটাই আপনি ফোকাস করবেন, সেটাই দেবেন আপনি। আর যারা অ্যাকাউন্টিংয়ে যাবে, যারা হাই স্কিল জবে যাবে, তাদের বিষয় আলাদা, তাদের পড়াশোনার ব্যাপার রয়েছে, তাদের ডিগ্রির দরকার রয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যারা একেবারেই পড়াশোনা জানেন না বাট কাজ জানেন, দীর্ঘদিনের কাজের একটা অভিজ্ঞতা রয়েছে, তারা এই অপরচুনিটিগুলো নিতে পারেন। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরভাবে কীভাবে সিভি তৈরি করতে হয় একটা ইউরোপিয়ান স্টাইলে বা কানাডিয়ান স্টাইলে কীভাবে করতে হয়, সেটা আমরা ওয়ার্ক হিস্টোরি নিয়ে সময় ধরে সেগুলো জেনে সেগুলো আমরা সেট আপ করে একটা সুন্দর সিভি বানিয়ে দিই, সেই সাথে কাভার লেটার আমরা তৈরি করে দিই। এবং এটা একটা পর্যায়ে আপনি নিজেই যদি একটু ইংলিশ ভালো জানেন, নিজেই অ্যাপ্লাই করতে থাকবেন। অ্যাটলিস্ট প্রতিদিন 2টা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, দরকার নাই এত বেশি অ্যাপ্লাই করা। প্রতিদিন 2টা করে করলেও বা 3টা করে করলেও আপনার মাসে হয় 3 into 30, মানে 3 multiplication 30, that is transfer 90 applications will be done in a month. 1 মাসে 90টা আপনার অ্যাপ্লিকেশন হবে। এভাবে প্রতিনিয়ত আপনি করতে থাকবেন। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটি ছিল ইস্তোনিয়া নিয়ে হাঙ্গেরি নিয়ে। তবে ঢালাওভাবে অনেক যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন না করে, মানে ওয়েবসাইট বলতে যেগুলো এজেন্ট হিসেবে কাজ করে, যারা চাকরি দেয়, চাকরির দাতা যে সকল রিক্রুটার রয়েছে,
তাদের মাধ্যমেও আপনি অ্যাপ্লিকেশন চাইলে করতে পারেন। তাদের ওখানে যখন আপনি অ্যাপ্লিকেশন জমা দেবেন, যারা ইউরোপে আছে, বসে আছে অফিস নিয়ে রিক্রুট করার জন্য, তাদের মাধ্যমেও করতে পারেন। তারা তো নির্দিষ্ট একটা ফি আপনার কাছ থেকে নেবেই। সেই সাথে যারা জব দেবে যেই প্রতিষ্ঠানে, তাদের কাছ থেকেও তারা একটা পেমেন্ট চার্জ করে। তবে এই কাজটা আপনি নিজে যদি ডিরেক্টলি ওই এজেন্টের শরণাপন্ন না হয়ে ডিরেক্টলি যদি কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেন, প্রমাণ করতে পারেন আপনার কাজের দক্ষতা যোগ্যতা দিয়ে, এবং তাও আবার সেটা হইতে হবে ইংরেজিতে কথোপকথনের মাধ্যমে, তাহলে আপনি খুব সহজে ইজিলি এই জবগুলো উইন করতে পারেন। আর যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য আরও বেশি অপরচুনিটি, কারণ তাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যারা বাংলাদেশে থাকেন তাদের চেয়ে। প্রিয় বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসবো, আড্ডা দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।